ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। প্রতি বছর ঈদ আসলেই শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবার একটি সাধারণ প্রশ্ন থাকে, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে? বিশেষ করে ২০২৬ সালে সম্ভাব্য ২৭, ২৮ বা ২৯ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এই ছুটির সময় নিয়ে মানুষের আগ্রহ আরও বেড়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে জানব, সরকারি ছুটির হিসাব অনুযায়ী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কতদিন বন্ধ থাকবে, ছুটি কখন থেকে শুরু হতে পারে, ঈদের আগে ও পরে মিলিয়ে মোট কতদিন ছুটি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে আপনি পাবেন একদম বাস্তব ও সহজ ভাষায় ব্যাখ্যা। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এমন গুরুত্বপূর্ণ শিক্ষা আপডেট, ভর্তির তথ্য এবং সরকারি ছুটির খবর জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা সম্ভাব্য ২৭ মে বুধবার অনুষ্ঠিত হতে পারে, তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে তারিখ একদিন আগে বা পরে হতে পারে। বন্ধুরা, এখন মূল প্রশ্নে আসি। বাংলাদেশে সাধারণত ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়, কারণ এই সময় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা সবাই গ্রামের বাড়িতে যান। সাধারণ নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজ ছুটি থাকে প্রায় ৭ থেকে ১০ দিন। বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ছুটি থাকে প্রায় ১০ থেকে ১৪ দিন পর্যন্ত। ২০২৬ সালের সম্ভাব্য ছুটির হিসাব অনুযায়ী যেহেতু ২৭ মের দিকে ঈদ হতে পারে, তাই সম্ভাব্য ছুটির ধরন হতে পারে ২২ মে শুক্রবার হওয়ায় ২১ মে বৃহস্পতিবার থেকে বন্ধ থাকতে পারে। তবে প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে প্রায় ২৫ মে সোমবার পর্যন্ত। কেন এত লম্বা ছুটি দেওয়া হয়? বন্ধুরা, শুধু ঈদের দিন নয়, এর সাথে আরও কিছু কারণ থাকে। শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রামের বাড়িতে যান, যাতায়াতের ভিড় ও নিরাপত্তার সমস্যা থাকে, ঈদের আগে ও পরে যাতায়াতের সময় লাগে, পারিবারিক উৎসব ও কুরবানির প্রস্তুতি থাকে। এই কারণগুলোতে সরকার ঈদের আগে ও পরে মিলিয়ে ছুটি বাড়িয়ে দেয়। ঈদের সময় দেখা যায় ঢাকা ও বড় শহর থেকে লাখ লাখ মানুষ গ্রামের দিকে যায়। রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাটে প্রচুর ভিড় হয়। শিক্ষার্থীরাও পরিবার সহ এই যাত্রায় অংশ নেয়। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা খুব স্বাভাবিক একটি সিদ্ধান্ত। বন্ধুরা, মনে রাখবেন, চূড়ান্ত ছুটি ঘোষণা দেয় সরকার, যা শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ক্যালেন্ডার অনুযায়ী ছুটি বাড়াতে পারে। তাই আপনার প্রতিষ্ঠান এর সরকারি ক্যালেন্ডারের উপর নজর রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দীর্ঘ ছুটির সময় অযথা সময় নষ্ট না করে পড়াশোনার ছোট্ট রিভিশন করতে পারেন, অসম্পূর্ণ কাজ শেষ করতে পারেন, পরিবারের সাথে সময় দিতে পারেন, ঈদের প্রস্তুতিতে অংশ নিতে পারেন, কারণ ছুটি শেষ হলে আবার ক্লাস ও পরীক্ষা শুরু হবে। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ৭ থেকে ১০ দিন পর্যন্ত ছুটি থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এটি আরও কিছুটা বাড়তে পারে। এই ছুটি বিশ্রামের জন্য নয়, এটি পরিবার, আনন্দ এবং সামাজিক মিলনের একটি বড় সুযোগ। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই এই বিষয়টি জানতে পারে। সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা। ধন্যবাদ।